গুড মর্নিং বন্ধুরা, দ্য মিত্র ক্যাফেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি কবিতা দি আবার আজকে চলে এসেছি। আজ হচ্ছে শনিবার। তো শনিবারে মেনু কী হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ইউটিউবের পর্দা বলো আর ফেসবুকের পর্দা থেকে চোখ সরিও না, তাহলে তোমরা অনেক কিছুই মিস করবে। আর হ্যাঁ বলি, তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটি ফলো করে দিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাদের যদি কোনো খাবারের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আর ছোট বড় অনুষ্ঠানে আমরা ক্যাটারিং সার্ভিস করে থাকি। আর আজকে হচ্ছে শনিবার বেশিরভাগই সব নিরামিষ যাবে। আর আজকে শনিবারে একটা স্পেশাল মেনু হচ্ছে যে সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তোমার ভাজাভুজি আরম্ভ হয়ে গেছে। আজকে স্পেশাল মেনু বলতে আজকে করেছি শুক্তো। আর শুক্তোটা না জাস্ট মানে সেই লেভেলে হয়েছিল, সত্যি বলছি। আমি নিজে রান্না করেছি বলে আমি তোমাদেরকে বলছি না, সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এদিকে রান্না বসে গেছে, একদিকে ডাল, একদিকে ভাজি হচ্ছে, মানে আলু ভাজা হচ্ছে। ওইদিকে বড় কড়াটাই হচ্ছে, আলু ভাজা আছে। সকালবেলা একজন ফোন করে বললো আমার আজকে ভাত আর আলু ভাজা লাগবে। ওকে, নো প্রবলেম। আলু ভাজা আর ভাত সকালবেলায় তাকে 11:30টার মধ্যে ডেলিভারি দিতে হবে, তার জন্য আগেভাগে রান্নাটা করে নিচ্ছি ওনারটা আগে। তারপর এদিকে ভাত, মানে ওদিকে ভাতটা হয়ে গেছে, ওদিকে আলু ভাজা, আর এইদিকে ছোটো কড়াতে দেখছো এটা হচ্ছে ডাল। তো যাই হোক, আজকে ডাল করেছি মুগের ডাল। তো এদিকে সমস্ত সব কিছু রেডি হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করেছি। এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল। আলু দিইনি, সুগার পেশেন্ট আছে তো যার জন্য আলুটা অ্যাভয়েড করেছি। আর এটা হচ্ছে একটা ছ্যাঁচড়া বলতে পারো। আমি শুনেছিলাম লোককে ছ্যাঁচড়া বলে, তরকারির নাম যে ছ্যাঁচড়া থাকে এটা আমি জানতাম না। যাই ইউটিউবে আমি এটা দেখেছিলাম যেটা ছ্যাঁচড়া, মানে তরকারির নামও হতে পারে যে ছ্যাঁচড়া। যাই হোক, চলো, কোনো ব্যাপার না। অনেকে লাফড়াও বলে, মানুষের মধ্যেও লাফড়া থাকে, তরকারির নামও হয়ে গেছে লাফড়া। তো চলো, ওটা করেছিলাম। পুঁই শাক, তারপর তোমার ছিল মাছের মাথা দিয়ে করেছিলাম, পটল ছিল, বরবটি ছিল, কুমড়ো ছিল, আলু ছিল, করলা ছিল। তো সামনে থেকে কিছু থেকে দেখা যাচ্ছিল মানে অন্ধকার ছিল বলে, যার জন্য লাইট এনে তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল, কাটাপোনা। আমি তোমাদের বললাম সুগার পেশেন্ট আছে যার জন্য আলুটা আমরা অ্যাভয়েড করি। তো চলো, আমি যে শুক্তোর কথাটা তোমাদেরকে বলেছিলাম সেটাই এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সত্যি বলছি, খুব সুন্দর হয়েছিল। আর শুক্তোটা আজকে না একটু ডেলিভারি দিতে দেরি হয়ে গেছিলো। শুক্তো রান্না করতে তো একটু সময় লাগে, তুমি বুঝতেই পারছো। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে সোয়াবিনটা করেছিলাম। এটাও সুগার পেশেন্টেরই জন্য, যেহেতু আলুটা খুব কম দিয়েছিলাম। এটা পেঁপে, আলু আর সোয়াবিন দিয়ে জাস্ট অসাধারণ হয়েছিল। আর এই হচ্ছে সেই স্পেশাল মেনু শুক্তোটা। আমি শুক্তো দিয়েই ভাত খেয়েছি, শুক্তো আর ওই ছেঁচড়া দিয়েই ভাত খেয়েছি। আমার দারুণ লেগেছে, বিশ্বাস করো। তো কী বলবো তোমাদেরকে, শুক্তোটা এত সুন্দর হয়েছিল, মানে ভেবেছিলাম খানিকটা রেখে দেবো, কিন্তু রাখা যায়নি। সেটা মানে কাস্টমারকেই দিয়ে দিতে হয়েছে। কাস্টমার ফোন করে বলেছিল, কাস্টমারকে দিয়ে দিতে হয়েছিল। তো চলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার সব কিছু তো কাস্টমারদের জন্য দেখালাম, এবার আমরাও তো খাবো বলো, আমাদেরও তো পেট আছে, আমাদেরও খিদা পায়। এবারে আমাদের যে ভাতটা হয় ওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা চালের ভাত হয়, কাস্টমারদের জন্য আলাদা চাল, আর এটা হচ্ছে আমাদের ভাতের চাল। তো চলো, কালকের ভাত ছিল, এটাকে গরম করে খেয়ে নেবো, রেডি করে নেব। তো এখন মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর এখনকার মতন কবিতা দি বিদায় নিচ্ছে, আবার কালকে ফিরে আসবো। কালকে সানডে, আবার দেখা হবে, বাই।